তবে তাই হবে আমার লক্ষ্মী ঠাকুরানীকে তুমি ঘরণী রূপেই পাবে, তবে কখন? তবে এই জন্মে নয়। এই দ্বাপর যুগেই তুমি জন্মগ্রহণ করবে ওই গোলক ঘোষের ঘরে। তোমার পিতার নাম হবে গোলক ঘোষ, মাতার নাম হবে জটিলা ঘোষ। তুমি যাবজ্জীবনে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করে তোমার নাম হবে আয়ান। কিন্তু তুমি হবে নপুংসক। সেই কর্ণ হাসছে আর এসে বলছে, প্রভু আমার তাতে কোনো দুঃখ নাই, তাতে যে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে তোমার ঘরণীকে আমার ঘরণী রূপে পাবো, এটাই আমার জীবন ধন্য, আমি আর কিচ্ছু চাই না। সেই কর্ণ যাবৎনগরে গোলক ঘোষের ঘরে জন্ম নিল আয়ান রূপে। জন্ম নিল, এদিকে প্রভু নারায়ণ চলে গেল গোলক বৃন্দাবনে। প্রভু নারায়ণ চলে গেল বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে অর্থাৎ গোলক বৈকুণ্ঠে গিয়ে বলছে, মাতা লক্ষ্মী বলছে, প্রভু বর দিলে? বলছে, হ্যাঁ হ্যাঁ বর দিলাম। কি বর দিলে? তোমায় ঘরণী রূপেই যেতে হবে। কেন? যদি ঘরণী রূপে যেতে হয় তাহলে আমি কি করবো? আমি তো থাকতে পারবো না। বলছে, শোনো শোনো, তোমার চিন্তা